ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে। অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এমন ভাবে কেউ কেউ বলছেন, কোন কোন রাজনৈতিক দল, যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে। হতেই পারে, যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন যে এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে। যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, এরা কি বলে। তো তখন আপনাদেরকে এটা, এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। প্রতি উত্তর, কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে। কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কে দোজখে যাবে। এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মে, ভোটের জন্য, রাজনীতির জন্য কোন কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছেন। তো এখন ওই যে ইউরোপের যে ইন্ডালজেন্স, ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি, যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে। অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে, তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন। এটা আপনারা মানে আপনাদের এই জিনিসটা জানা থাকলে, আপনারা নিশ্চয়ই তো ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, তো এটা জানলে পরে জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন।